তালিকা না দিলে পুনরায় আগ্রাসনের হুঁশিয়ারি নেতানিয়াহু। শপথ গ্রহণের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। শুল্ক আরোপের পাশাপাশি বাতিল করতে পারেন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আইন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। যুদ্ধবিরতি শুরু হলেই গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করবে বলে জানা গেছে। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক মহল খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এসব স্বস্তির সংবাদের উপর ভর করেই নতুন ফিলিস্তিনের স্বপ্ন দেখছেন পশ্চিম তীরের বাসিন্দারা। ইসরায়েলেও মুক্তি পাওয়া জিম্মিদের জরুরি স্বাস্থ্য সেবার প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতির পর গাজা উপত্যকার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজা মিশর সীমান্তে অপেক্ষমান মানবিক ত্রাণ ভর্তি শত শত ট্রাক। যুদ্ধবিরতি শুরু হলেই গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করবে বলে জানা গেছে। এর মধ্যে ৫০টিতে জ্বালানি থাকবে। দুর্ভিক্ষ এড়াতে উত্তরাঞ্চলে ত্রাণ পৌঁছানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো। লেবাননে সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির পর গাজায় বিনা বাধায় ত্রাণ সরবরাহের আশা প্রকাশ করেন। Since the first day, asking for a ceasefire in Gaza and for the unconditional release of the hostages and for open access for humanitarian aid to the people in Gaza. It is my strong belief that tomorrow we will start with these three objectives: that there will be no more fighting, that humanitarian aid will start to have a facilitated access to Gaza, and that the hostages will start to be released. যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেই প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ করার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দ্বিতীয় ধাপের যুদ্ধে আরও আগ্রাসী হয়ে ফিরে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও জানান, যুদ্ধবিরতির আগে হামাস যেসব বন্দীদের মুক্তি দেওয়া হবে তাদের তালিকা না দিলে যুদ্ধবিরতি কার্যকর করবে না ইসরায়েল। হামাস হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু। অন্যদিকে যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অবিচল প্রতিরোধের প্রমাণ বলে উল্লেখ করেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এজন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছেন বলেও মন্তব্য তার। অভিনব কায়দায় জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছে তেল আবিব। নেতানিয়াহু জানান, ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতাদের হত্যার পর গাজার প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। এ কারণেই হামাস যুদ্ধবিরতির চুক্তিতে একমত হয়েছে। এবার এক বিবৃতিতে নাঈম কাসেম জানান, এই যুদ্ধবিরতি হামাস সহ